সুধীবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ মোহতারামা সভাপতির স্বাগত বক্তব্য শুনছিলাম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ সাধারণ সম্পাদক জনাব মৌলানা জাবির আহমদ। জনাব মৌলানা জাবির আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, বাই পরিচালক, মঞ্চে উপস্থিত কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় দিনী ভাইয়েরা, শুরুতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য এখানে বসে ঈদ এবং রমজানের তাৎপর্য আলোচনার এবং শোনার তৌফিক দান করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, রহমত, বরকত এবং মাগফিরাতের মাস রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে চলে গেছে 1 বছরের জন্য। আজকে আমরা এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা রমজানের শিক্ষাকে স্মরণ করতে চাই এবং একে অপরের সাথে ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে বাকি দিনগুলো আমরা কীভাবে কাটাবো সেই চিন্তা এবং চেতনা নিয়ে আমরা থাকতে চাই এবং ঈদের দিনের আনন্দ এবং উৎসবের মতো যেন আমাদের প্রতিটি দিন আনন্দ এবং উৎসব হয় এবং দুনিয়ার সমস্ত মুসলমানরা যেন একসাথে মিলেমিশে ইসলামের এবং শান্তির দিকে এগিয়ে যেতে পারে। এই উদাত্ত আহ্বান এবং বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিস লন্ডন মহানগরীর সহ সাধারণ সম্পাদক জনাব মৌলানা ফুজাইল আহমদ নজমুল। মৌলানা ফুজাইল আহমদ নজমুলকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত দিনী ভাইরা, আল্লাহর অশেষ শুকরিয়া রব্বুল আলামিন যেন আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করেছেন। আসলে অতিথিরা আলোচনা করবেন, আমরা শুনব। আমি যে কথাটি বলতে চাই, আমরা একটি উন্নত দেশে আছি। আমরা অত্যন্ত আনন্দ চিত্তে আমরা ঈদ উপভোগ করেছি, উদযাপন করেছি। আমাদের মাধ্যমে দেশে আমাদের ফ্যামিলি সদস্যরা অত্যন্ত আনন্দ ভরা মন নিয়ে আনন্দ চিত্তে ঈদ উদযাপন করেছেন, এটা ঠিক। কিন্তু আমাদের সমাজে একটি জনগোষ্ঠী রয়েছে যাদের ঈদ নেই, যাদের আনন্দ নেই। তারা বছরের পর বছর ঈদ আসে, কিন্তু ঈদের আনন্দ তাদের গায়ে লাগে না, ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারে না। সম্মানিত ভাইরা, আজকে এখানে যারা রয়েছেন সবাই সচেতন। আমি দৃষ্টি আকর্ষণ করছি যেটা আমরা যারা ইসলামী সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা যারা এই সমাজটাকে বদলে দেওয়ার জন্য লড়াই করছি, আমরা যারা ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করছি, সংগ্রাম করছি, আমাদেরকে আজকে একটু ভাবতে হবে, এই সমাজের দিকে আমাদেরকে একটু তাকাতে হবে। শুধু এই ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা আলোচনা করব বছরের পর বছর, কিন্তু সমাজ পরিবর্তনের কতটুকু ভূমিকা রাখবে আমাদের এই আলোচনা, তা আজকে পর্যালোচনা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে সমাজের দিকে। সমাজের বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে যাদের জীবনে ঈদের আনন্দ নেই, তারা ঈদ কী জিনিস তারা বুঝতে পারে না। আমি যদি আমার ফ্যামিলির দিকে তাকাই, আমার ফ্যামিলির দিকে দেখব অনেক আত্মীয়স্বজন আছে, তাদের ঘরে ঈদ নেই, অথচ আমি খুব ভালোভাবে ঈদ করছি। তো আমি মনে করি আজকে আমরা সবাই সমাজের দিকে একটু তাকাই, সমাজের অসহায় বঞ্চিত মানুষের খোঁজখবর নেই,
এবং কিভাবে ঈদের যে আহ্বান, ধনী গরিব জাত বর্ণ নির্বিশেষে সবাইয়ের আনন্দ, সেই আহ্বানকে সমাজে আমরা বাস্তবে রূপ দিতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিস লন্ডন মহানগরীর মাহতারাম সভাপতি জনাব হাফিজ মৌলানা এনামুল হক। জনাব হাফিজ মৌলানা এনামুল হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করার পরে ঈদ উদযাপন করেছি এবং ঈদের পরে আজকে ঈদ পুনর্মিলনীতে আবার একত্রিত হয়েছি। তো আসলে রমাদান, ঈদ পুনর্মিলনী একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য আলোচনা করতে গেলে যদি রমজান থেকে টেনে না আনা হয় তাহলে এই আলোচনা তার পূর্ণাঙ্গতা পাবে বলে আমি মনে করি না। পুরা রমজান মাসটাই হচ্ছে একটি শিক্ষণীয় মাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই মাস হচ্ছে হুয়া শাহরুস সবর, সবর এবং ধৈর্য ধারণের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য ধারণ শেখায়। 18 ঘন্টা 19 ঘন্টা না খেয়ে থাকা এটা কোনো স্বাভাবিক বিষয় না, কিন্তু ইসলামের নির্দেশ পালন করতে গিয়ে আমরা 18 ঘন্টা 19 ঘন্টা না খেয়ে থেকেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে বলেছেন ওয়াসসবরু সওয়াবুহু আল জান্নাহ, এই সবরের বিনিময় হচ্ছে জান্নাত। এই মাস আমাদেরকে ধৈর্য ধারণ করা শেখায়। আমরা শুধুমাত্র যখন ক্ষুধার্ত হব তখন যে আমরা ধৈর্য ধারণ করব তা নয়, বরঞ্চ সকল ক্ষেত্রে আমরা যেন ধৈর্য ধারণ করি। মুসিবত আসবে, বিপদ আসবে, আঘাত আসবে, জুলুম আসবে, অন্যায় আসবে, এই সময়েও যেন আমরা ধৈর্য ধারণ করি। এই মাস আমাদেরকে তার শিক্ষা দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাস হচ্ছে সহানুভূতি প্রদর্শনের মাস। এই মাসে একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করবে। তো সহানুভূতি প্রদর্শন করার অনেকটা ক্ষেত্র ছিল। আল্লাহর রসুল তারও ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের একটা অংশে বলেছেন মান খাফফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু ওয়া আতাকাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি ওই মাসে তার অধীনস্থ কর্মচারী, তার অধীনস্থ ব্যক্তির উপর থেকে কাজকে লঘু করে দিবে, হালকা করে দিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বিনিময়ে তাকে মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন। তো এই পুরা মাসটাই যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবেন এই মাস আমাদেরকে সবর করা শেখাচ্ছে, এই মাস আমাদেরকে সহানুভূতি করা শেখাচ্ছে, এই মাস অন্যের প্রতি আমরা কীভাবে সহমর্মশীল হব, দয়াল হব, অন্যের প্রতি আমরা কীভাবে ভালোবাসা প্রদর্শন করব তার শিক্ষা দিয়েছে। মাসের শেষে যখন আমরা ঈদ পালন করলাম, সেই ঈদটাও যাতে মানুষের কল্যাণে কাজে আসে সেজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর ওয়াজিব করে দিলেন যে প্রত্যেক রোজাদার ব্যক্তিকে অবশ্যই যারা সামর্থ্য রাখে তাদেরকে সদকাতুল ফিতর দিতে হবে। তো সদকাতুল ফিতর দেওয়ার দুটি উদ্দেশ্য ছিল। একটা ছিল যে গোটা মাস আমরা যে রোজা রাখলাম, এই মাসে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই সদকাতুল ফিতরের মাধ্যমে যাতে আমাদের এই ত্রুটি বিচ্যুতি দূর হয়, আল্লাহ যেন মাফ করে দেন, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর অপর উদ্দেশ্য ছিল যে 1 মাস সিয়াম সাধন করার পরে আমরা আজকে ঈদ উদযাপন করব, আমরা আনন্দ ভোগ করব, কিন্তু এই সমাজের ওই আরেকগুলো মানুষ যাদের পিঠে কাপড় নেই, যাদের পেটে ভাত নেই, যাদের মাথার উপর আকাশ নেই, তারা ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না, তা ইসলাম মেনে নিতে পারে না। এজন্য 1 মাস সিয়াম সাধনের পরে মানুষ যখন আনন্দ উপভোগ করবে তখন ওই রসুল বললেন সেই আনন্দের মধ্যেও তোমরা অন্যদেরকে শরীক রাখো, তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দাও, এবং তার একটা অ্যামাউন্টও ইসলাম নির্ধারণ করে দিল। তো সব কিছু মিলিয়ে বলে যায় ইসলাম হচ্ছে একটি সামাজিক ধর্ম। ইসলাম মানুষদেরকে ভালোবাসা শেখায়, ইসলাম মানুষদেরকে ধৈর্য শেখায়, ইসলাম মানুষদেরকে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য শিক্ষা দেয়। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, যে সময়ে আমরা নিরাপদ এবং সিকিউর পরিবেশে লন্ডনে ঈদ উদযাপন করলাম, তখনই দেখলাম সিরিয়া থেকে একজন বোন একটি করুণ বার্তা প্রেরণ করেছেন। তিনি বললেন, হে মুসলিম উম্মাহ, হে মুসলমান যুবকেরা, তোমাদের কি হলো? আজকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমাদেরকে রাস্তাঘাটে
কুত্তা বিলের মতো আজকে আমাদের প্রতি দর্শন করা হচ্ছে, আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। আমাদের যুবক এবং বৃদ্ধদেরকে জবাই করে টুকরো টুকরো করে শকুন দিয়ে খাওয়ানো হচ্ছে, রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের কচি শিশুদেরকে রাস্তায় গাড়ির চাকার নিচে পিষ্ট করে হত্যা করা হচ্ছে। এই দৃশ্য দেখে তোমাদের কি হলো? তোমাদের কি একটুও চেতনা নাই? তোমরা কি আল্লাহকে ভয় করো না? আজকে সেই বার্তাটুকু তোমাদেরকে দিচ্ছি, যদি তোমাদেরকে আল্লাহর ভয়েও এখনও তোমাদেরকে না জাগায়, রক্ত গরম না হয়, এই মুসলিম উম্মার জন্য যদি তোমরা কিছু করার জন্য এগিয়ে না আসো, তাহলে সেই দুর্দিন তোমাদের জন্য অপেক্ষা করছে। আজকে আমরা তা বাস্তবে দেখতে পাচ্ছি। লন্ডনে আমরা যখন নিরাপদ পরিবেশে উদযাপন করছি, ঈদের আগের দিনে, ঈদের পরের দিনে লাগাতার অগ্নিসংযোগের ঘটনা ঘটতেছে, লাগাতার অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটতেছে। এই সব হচ্ছে আমাদের সিরিয়া, বার্মা এবং মুসলিম বিশ্বের যে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত, যে সমস্ত মুসলমানরা আজকে মজলুম, তাদের অভিশাপের একটা ছাপ, তাদের অভিশাপের একটা প্রভাব। এজন্য গোটা মুসলিম বিশ্বের আজকে যারা নির্যাতিত অবস্থায় আছেন, তাদের অবস্থাকে পর্যবেক্ষণ করে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে এবং মুসলমানদেরকে আজকে জেগে উঠতে হবে। আল্লাহ পাক পরবর্তীকারে আলম আজকের এই প্রোগ্রামকে মুসলিম উম্মাহর চেতনা জাগানোর জন্য একটি মাইল ফলক প্রোগ্রাম হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। জাযাকাল্লাহু খাইরান। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন অ্যাসোসিয়েশন অফ ইসলামী টিচার্সের মাহতারাম সেক্রেটারি, দারুল উলুম মসজিদের মাহতারাম ইমাম জনাব মৌলানা আবুল হাসনা চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বাদ। খেলাফত মজলিস ইউকে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, মোহতারাম সভাপতি, শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহতারাম প্রফেসর আব্দুল কাদের সালেহ এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন আমার সেই সমস্ত মর্দে মুজাহিদ ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি এই জন্য রমাদানুল মুবারকের পর আজকে এ ধরনের একটি সুন্দর মসজিদে, সুন্দর পরিবেশে, একটি সুন্দর সংগঠনের আহ্বানে এখানে আমরা সমবেত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার অতীতের বক্তারা অনেক কিছু বলে গেছেন, বিশেষ করে আজকের সভাপতি উদ্বোধনী বক্তব্যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে ব্রিটেনের মুসলমানদের, মুসলিম নেতৃবৃন্দের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমি এখানে এসেছি এ সমস্ত কথাগুলোর সাথে সংহতি প্রকাশ করতে। মাঝে মধ্যে আসার সুযোগ হয়, সুযোগ হলেই এখানে আসার চেষ্টা করি। যে উখওয়াতের বন্ধন, যে ভ্রাতৃত্বের সীমারেখা গোটা মুসলিম উম্মাব্যাপী বিস্তৃত, সেটা আমাদেরকে সবসময় স্মরণ রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়া, এই চরম জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র, নির্যাতন, নিষ্পেষণ, রক্তের যে হোলি খেলা চলছে আজকে মুসলমানদের রক্তের উপর, সেই রক্তের উপর দিয়ে ইনশাআল্লাহ, যেভাবে আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ, ইনশাআল্লাহ মুসলমানদের শহীদদের সেই রক্তকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে পুঁজি করে, বিশেষ করে এদেশের জমিনে আমরা যেভাবে এখনও সিকিউর এবং নিরাপদ আছি, এই এনভায়রনমেন্টকে যদি আমরা আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানোর কাজে আমরা ব্যবহৃত করতে না পারি, তাহলে এদেশে যে কঠিন অবস্থা শুরু হয়েছে, সেই অবস্থা কঠিন থেকে কঠিনের দিকে আরও দুর্যোগপূর্ণ হয়ে উঠবে। এজন্য আমাদেরকে এই মুহূর্তেই এই জমিনের যে সুবিধা এখনও আমরা ভোগ করতে পারি, এই দেশ আমাদের দেশ, আমাদের চরিত্র দিয়ে, আমাদের আখলাক দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে, এবং আমাদের যে মহান আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সুন্দরতম আদর্শ কোরআন এবং সুন্নাহ, সেই রঙে নিজেকে রঙিন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের এই আহ্বানকে দিশেহারা বিভ্রান্ত মানব গোষ্ঠীর সামনে পৌঁছে দিতে হবে। যে বিধান, যে আহ্বান, যে বাণী নিয়ে আল কোরআন কারীম এসেছিল রমাদানুল মুবারকে, যে মাসটা ছিল কোরআনের মাস, যে মাসটা ছিল কোরআন বিজয়ের মাস, সেই কোরআন বিজয়ের আন্দোলনে আমরা যাতে সক্রিয় ভূমিকা পালন করে নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলে আমাদের আগামী প্রজন্মকে এইভাবেই এদেশের জন্য উপযুক্ত নাগরিক করে তৈরি করে এবং সত্যিকার অর্থে খাঁটি মুসলিম দাঈ ইলাল্লাহ হিসাবে তৈরি করে, এবং সাথে সাথে এদেশের মানুষের
কর্ণকুহরে ইসলামের সমান আদর্শকে আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবেই কবুল করুন। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা যেন প্রয়াস যেন সেভাবে চালিয়ে যেতে পারি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, এবং সে শিক্ষা আমরা যেন রেখে যেতে পারি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মুবারক প্রোগ্রামকে কবুল করুন। আপনারা আমাকে দাওয়াত করেছেন, বিশেষ করে মোহতারাম সভাপতি রিমাইন্ডারও দিয়েছেন, এজন্য আজকে আসার সুযোগ হলো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পাশাপাশি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আমাকে আবার এখনই চলে যেতে হচ্ছে। আজকে আমার মসজিদে পুরা দিন ডিউটির দিন, সারাদিন আমাদের অ্যানুয়াল কনফারেন্স ছিল সংগঠনের, তো সেখান থেকে চলে আসছি আসরের নামাজ পড়ানোর পর। তো শেষ পর্যন্ত থাকতে পারলে খুশি হতাম। তো এখনই আমাকে চলে যেতে হবে মাগরিবের নামাজের প্রস্তুতির জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। সুধীবৃন্দ, যেহেতু আমাদের মাগরিবের নামাজ সন্নিকটে, ওই হিসাবে আমরা রিকোয়েস্ট করব প্রত্যেক বক্তাদেরকে যতটুকু সম্ভব হয় সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিস লন্ডন শাখার সাবেক সভাপতি জনাব মাওলানা তাঈদুল ইসলাম। জনাব মাওলানা তাঈদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ পুনর্মিলনী সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক, এমন আমার সামনে প্রান্তীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দিনী ভাইরা, আমার বক্তৃতার শুরুতে আমি সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন, আমরা সিয়াম সাধনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেরকম দিয়েছেন অতীতে উম্মতদেরকেও দিয়েছেন সিয়াম সাধনা করার জন্য। কারণ হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিয়েছেন, আমরা সিয়াম সাধনা করেছি। আজ ঈদ পুনর্মিলনীতে আমরা বলতে চাই, সিয়াম সাধনা করে আমরা তাকওয়া কতটুকু অর্জন করেছি। আল্লাহ আমাদেরকে রমাদান দিয়েছেন, সিয়াম সাধনা করার জন্য দিয়েছেন, উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আমরা সবাই জানি তাকওয়া তিন কিসিম হতে পারে: তাকওয়া আনিল শিরিক, তাকওয়া আনিল বেদাত, তাকওয়া আনিল সাগাইর। এই তিন পর্যায়ে তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম, তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জয়ী করবেন। সূরা নূরের সম্ভবত 93 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইত্তেবা করো এবং নবীর ইত্তেবা করো। যদি আল্লাহ এবং নবীর ইত্তেবা করতে পারো, তাহলে তোমাদের জীবনে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ পয়দা হবে। আর যদি আল্লাহর ভয় এবং ডর পয়দা হয়ে যায়, তাহলে তোমাদের জীবনে তাকওয়া অর্জন সম্ভব হবে। আর তাকওয়া যদি অর্জন করতে পারো, তো তাহলে তোমরা কামিয়াব হবে। উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কামিয়াব কি? দুনিয়ার জীবনে কামিয়াব এবং আখিরাতের জীবনে কামিয়াব। সে কামিয়াব হবে দুজক থেকে এবং মুক্তি এবং বেহেশতের দরজা ওপেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশত দান করবেন। তাই এই আহ্বান জানিয়ে তাকওয়া আমাদের রমজানের শিক্ষাকে আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মুহতারাম বায়তুল মাল সম্পাদক, অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্সের মুহতারাম সভাপতি জনাব মাওলানা আব্দুল করিম। জনাব মাওলানা আব্দুল করিম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের সময়টুকু আমাদের অতিথি
জাযাকাল্লাহ খাইরান জনাব মোলানা আব্দুল করিম ভাইকে। সামনে আসলে আরেকটু সুন্দর হইতো। জাযাকাল্লাহ খাইরান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মুহতারাম সহ সভাপতি জনাব মৌলানা শওকত আলী। জনাব মৌলানা শওকত আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان শ্রদ্ধাভাজন আমার বড় ভাই ও আজকের সভার সভাপতি প্রফেসর মৌলানা আব্দুল কাদির সালেহ ও শ্রদ্ধাভাজন কমিউনিটি নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় খেলাফত মজলিসের কর্মী ভাইরা ও নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার বক্তৃতার শুরুতেই 120টি ফ্ল্যাট যে অগ্নিকাণ্ডে সারখার হয়েছে তাদের জন্য তাদের কথা স্মরণ করছি এবং শুনেছি শতকরা 80 থেকে 85% সেখানে বিভিন্ন দেশের মুসলমান ছিল এবং 5টা ফ্যামিলি বাংলাদেশিও ছিল। তো তাদের জন্য আমরা যদি যারা মুসলমান যারা শহীদ হয়েছেন, আমি বলবো শহীদ হয়েছেন, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আমি ব্যক্তিগতভাবে দোয়া করেছি, আমরা সবাই যেন দোয়া করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজ সালে ভাই আসলে ব্রিটেনের অবস্থা সম্পর্কে বলেছেন। গত সপ্তাহে আগুন ধরেছে বেতনাল গ্রিনে, আমার ঘরের পাশেই এক খুনায়। আজকে আবার শুনলাম তাইদুল ইসলাম ভাই বললেন রমান রোডে আগুন ধরেছে, এইভাবে বিভিন্ন জায়গায় আগুন ধরেছে। এই অ্যাসিড নিক্ষেপের বুরকা পড়লেই দেখা যায় অ্যাসিড গাড়ি থেকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। তো আমরা আজকে একজনের সাথে আলাপ করলাম যে আমাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা পাঞ্জাবিও, আমাদেরকে দেখলে নিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। আসলে এখানে স্বর্গরাজ্য বলা হতো, কিন্তু আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে এখানে আমি মনে করি যে প্রশাসন যদি একটা ভালো পদক্ষেপ না নেয় তাহলে নরক রাজ্যে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, খেলাফত মজলিস প্রিয় ভাইরা আমার ও সুধীমণ্ডলী, 1989 সনের 8ই ডিসেম্বর খেলাফত মজলিস যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে খেলাফত মজলিস বাংলার আনাচে খানাচে, গ্রামে গঞ্জে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছেছে। তার একটি কথা ছিল ইসলামী বিপ্লবের লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা। আজকে আমরা খেলাফত মজলিস যারা করি বা যারা সুধীবৃন্দ আছেন বা আমাদের গেস্ট যারা আছেন, আমরা মনে করি যে আমরা একটা পরিবার। আমরা ঈদের দিনে নিজ পরিবার পরিজনকে নিয়ে, সন্তান সন্ততিদেরকে নিয়ে আমরা ঈদ উদযাপন করছি। প্রতি বৎসরই এই ঈদ মানে খুশি, এই খুশিটা বাগাবাগির অংশ হিসাবে আমরা সাংগঠনিক কাঠামো হিসাবে সাংগঠনিকভাবে আমরা খেলাফত মজলিস ঈদ পুনর্মিলনী করে থাকি। এই জন্য আজকে যুক্তরাজ্য শাখা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। তা আমি বলবো, যতক্ষণ পর্যন্ত রমজান মাসের এত গুরুত্ব, একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য। এত গুরুত্ব রমজান মাসের কী জন্য হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে লাইলাতুল কদরে কুরআন শরীফ নাজিল করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিন্তু এই কুরআন শুধু তিলাওয়াত করার জন্য আমাদেরকে দেন নাই। আমি তিলাওয়াত করলে যে এক হরফে 10 নেকি, এইটাকে অস্বীকার করছি না। কুরআন একটা গাইড গ্রন্থ, একটা ইসলামিক কোড অফ লাইফ,
একটা পরিপূর্ণ জীবন বিধান আমাদেরকে দিয়েছে। তো আমি বলবো যে ইসলামিক এই কোরআনের আইন কোথায়ও পরিচালিত হয় নাই আজ পর্যন্ত। ইরানে কিছুটা হয়েছিল, তাও নিয়ে আমরা সমালোচনা করেছি, কিন্তু কোনো জায়গায় প্রচলিত হয় নাই। সুতরাং ঈদের যে ঈদ পুনর্মিলনী সেটা তখনই আমাদের সফল হবে যখন কোরআনের আইন বিভিন্ন দেশে বাস্তবায়িত হবে এবং কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। প্রিয় ভাইরা আমার, আসুন, আমি আমার পক্ষ থেকে বলছি, আসুন আপনারা সুধীবৃন্দদেরকেও বলছি, আপনারা আসেন, সালে ভাই দাওয়াত দেন। কিন্তু খেলাফত মজলিস কী কাজ করছে আমি বলছি, আমি ৭৯ ইংরেজিতে এই আন্দোলনে যোগ দিয়েছি, কিন্তু খেলাফত মজলিস করি একমাত্র আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর, আমার সময় কম, তো আসুন খেলাফত মজলিসকে জানুন এবং বুঝুন এবং খেলাফত মজলিসকে সহযোগিতা করুন। যারা নেতৃবৃন্দ এসেছেন আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সমাপ্তি করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট আইনজীবী এবং গবেষক এবং যারা আমাদের অনেক সিনিয়র এবং যাদের বক্তব্য এবং যাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখি এবং শিখেছি আলহামদুলিল্লাহ। আমরা তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করি। সেই আজকের মেহমান, মুআজ্জাজ মেহমান জনাব সৈয়দ মামনুন মুর্শিদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শ্রদ্ধেয় সভাপতি আমার ভাই মাওলানা আব্দুল কাদের সালে এবং হাজরাত, আমরা আজকে কিন্তু মূলত ঈদের একটা অনুষ্ঠান করছি, একটা রোজা রমজান মাসের পরে। তাকওয়া কথাটা খুব কঠিন কিন্তু খুব সহজ। সহজ বলতে আমি এইটুকু বলবো যে আমাদেরকে শিখায় আল্লাহকে ভয় করতে। আল্লাহকে ভয় করতে অনেকেই চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু আপনারা দেখবেন আব্রাহা একবার এসে কাবাকে শেষ করে দিবে, হাতি আর সৈন্য নিয়ে অ্যাটাক করছিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু লোককে, যাকে একটা ছোট্ট গ্রাম মক্কায় কাবা শরীফ ছিল, তারা আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ, এটা তো তোমার ঘর, এটাকে আমরা কিভাবে রক্ষা করব? তারপরে কি জবাব হলো আপনারা তো দেখলেন, আবাবিল পাখি, হাতি, সৈন্য সবাইকে শেষ করে দিল। তো আল্লাহকে চ্যালেঞ্জ করতে হয় না। তাকওয়া মূলত আমাদেরকে শেখায় আল্লাহকে ভয় করতে, আল্লাহকে সবচেয়ে ইজ্জত করতে। হাজরাত, আপনাদের মধ্যে এসে আমাকে সবচেয়ে ভালো লাগলো আজকে যে এখানে আমরা সবাই আজমি, আরবি কেউ নাই। আছে কেউ ভাই আরবি? না, সবই আজমি। কিন্তু আমাদের মধ্যে এই ডিস্টিংশনটা এখনো কেন রয়েছে? ইসলাম কত দূর গেছে সেটা আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন কিছু ফ্যাশনেবল ব্যক্তিত্ব। আমিও দেশে গেছিলাম, আমার মায়ের ওয়াফাত হয়েছে রিসেন্টলি। আমি নিজে খুব অসুস্থ ছিলাম। আমি ভুলতে পারি না যে মাওলানা আব্দুল কাদের সালে আমার ভাই কত দোয়ার অনুষ্ঠান করেছেন আমার জন্যে। দোয়ার বরকতে এই কঠিন রোগ ক্যান্সার থেকে বোধহয় নাজাত পেয়েছি। এই আমি যখন উমরা করতে গেছিলাম, জেদ্দাতে ল্যান্ড করি,
তখন আমার গায়ে জ্বর। যখন আমি তওয়াফ করতে যাচ্ছি, একটা নওজওয়ান আমার হাত ধরে দেখলো যে গায়ে এত জ্বর, তখন ও সঙ্গে সঙ্গে পানি এনে দিল, জামজাম। সেটা খাওয়ার পরে কোথায় গেল জ্বর, কোথায় গেল কি। তো কুদরতি জিনিস বলেও জিনিস আছে দুনিয়াতে। আর রোজার মাস অনেকে আমি দেখেছি, আমি দেশে গেছি, কেন আমার মায়ের ওয়াফাত হয়ে গেছে, ওয়ালেদার, তার জন্য সালে ভাই অনেক দোয়া মাহফিল করেছেন। কিন্তু দ্বিতীয় রোজায় হঠাৎ একজনকে দেখছি, এক জায়গায় গেছিলাম যে কিছু ইফতার কিনে, মা খুব দান খয়রাত করতে ভালোবাসতেন, যে ইফতার কিনে কবরস্থানে যেয়ে একটু সবাইকে দিব। হঠাৎ দেখছি একজন পান খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন রোজার মাসে, হ্যাঁ, বাজারে এসে বলছে শপিং করছি, আসলে ঈদের শেষের দিকে দাম খুব চড়ে যায় ভাই। কিন্তু আমি ওনাকে, এত নালায়ক লোক যে ওনাকে আমি বলতে চেয়েছিলাম যে এটা কিন্তু আমাদের এক মাস রোজা রাখা, কি রোজার ব্যাপারটা কি, সায়ামের ব্যাপারটা হযরত লূত আলাইহিস সালাম বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম এক ওয়াকিয়া বলে 2500 বছর বেঁচে ছিলেন। খুব পুরনো একটা আপনি হাদিসের বই পাবেন। 2500 বছর পরে যখন মালিকুল মত যায় ওনার রূহ কবজ করতে, উনি বললেন আমার সময় হয়ে গেছে। 2500 বছর পরে কি বলছেন, আমার সময় হয়ে গেছে। এখনো তো মনে পড়ে আমি মায়ের কোলে, আমার আব্বা বাইরে খেতে খামারে কাজ করে বিকালে যখন ফিরতেন প্রথমেই আমাকে কোলে নিতেন। কিন্তু আমার যেহেতু সময় হয়ে গেছে, নিয়ে যাও ভাই, এই জায়গার চেয়ে তো ভালো জায়গায় যাচ্ছি। বলে পয়গম্বর, আপনি তো পয়গম্বর হয়েছেন, আপনাকে কোথায় নিচ্ছি আপনি নিজেও ভাবতে পারেন না। তা 2500 বছর পরে যদি আমরা ভাবি যে আমার টাইম আছে কি না, তো উনি জিজ্ঞেস করছেন মানুষ কতদিন বাঁচে। সেই জামানার কথায় আজরাইল মালিকুল মত বলছেন 50 থেকে 60। এই বয়স তো অতিক্রম করে ফেলেছি ভাই। হ্যাঁ, তো এইটা হলো অ্যাডেড টাইম যেটা বলে। অ্যাডেড টাইমে মানুষ যতটা পারে ইসলামের খিদমত করা উচিত। ইসলামকে খাটো কেউ করতে পারে না। বাংলাদেশে কিছু ব্যক্তি আছেন যারা এটাকে এর বিরুদ্ধে বলে ভাবেন একটা ফ্যাশনেবল জিনিস করলাম। হ্যাঁ, ইসলামের ঝান্ডা সবচেয়ে উঁচু জায়গায় বুলন্দ আছে, মনে রাখবেন আপনারা। কোনো সময় নিজেদেরকে ছোট ভাববেন না, কারণ ইসলামিক ঝান্ডা আপনাদেরকে বললাম সবচেয়ে উঁচু জায়গায় বুলন্দ আছে, এটাকে কেউ নামাতে পারবে না। হ্যাঁ, অনেকে চেষ্টা করেছে। আরেকটা কথা বলি ভাই, শহীদ সব মতে কিন্তু শহীদ হয় না। যারা জেহাদ করেছেন, জেহাদ শুরু হয় সংযম থেকে। রোজা মানেই সংযম, নফসের সংযম করাটাও হলো জেহাদ। যারা ধর্মের জন্যে জান দিয়েছেন তারা হয় শহীদ। এর চেয়ে বেশি সবাইকে শহীদ বলা যায় না যে অমুক শহীদ অমুক শহীদ। হ্যাঁ, এইটা বলা ঠিক হয় না। একটা কিশোরগঞ্জের যুবকের কথা শুনলাম, নিশ্চয়ই সে শহীদ, মিছিলে গেছে, জানও দিয়েছে। কিসের জন্য দিয়েছে? ইসলামের জন্য। তো শাহাদাত বরণ করা এত সহজ কথা না। শাহাদাত বরণ করলে আপনারা স্মরণ করবেন হযরত হামজার কথা, হযরত আলীর কথা, ইমাম হোসেনের কথা। এরা হলেন শহীদ। আর সব মৃত্যু শহীদের দরজা পায় না। তো আমার সময় আমি অতিক্রম করেছি। আবার আমার সাথে ধৈর্যের সাথে শোনার জন্যে অনেক ধন্যবাদ।
আমি এখনো অতত সুস্থ হইনি, আপনারা দোয়া করেন যেমন ইসলামের খাদেম হয়ে ইমানের সাথে আল্লাহ আমাকে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।